আজকে এদের বিষয়ে কিছু কথা শেয়ার করব। আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেক কিছু বলবেন, তার জামাইকে বিয়ে করাইছে, এটাই তো আপনাদের এতদিন বুঝাইছে, তাই না? মাঝখান দিয়ে বলির পাটা হয়ে গেল না মেয়েটা। অনেক ধরনের কিউরিওসিটি এবং কোয়েশ্চেন মাথায় ঘুরে যে আসলে এরা কিভাবে সংসার করতেছে। আসলে কি তিশা স্বেচ্ছায় আকিকে বিয়ে করাইছে, তার জামাইয়ের সাথে আকিকে কি নিজের ইচ্ছে বিয়ে করেছে, নাকি হচ্ছে আহাত নিজেই পছন্দ করে আকিকে বিয়ে করছে? আর যদি তিশায় বিয়ে করে, কেনই বা করাইছে? এই এই যে তিশা বিয়ে করেছে, এই কথাটা কতটুকু সত্য? তো ফার্স্টে বলে রাখি, আপনাদেরকে এতদিন তারা কি জানাইছে যে তিশা তার আগের বউ, মানে আহাদের আগের বউ যে আকসার মা, তার সাথে জেদ করেই তার জামাইকে আরেকটা বিয়ে করেছে। এখানে অনেকেই বুঝতে পারবেন না আকসার মাকে বা আগের বউকে, তো তাদের জন্য বলে রাখি, এই দুজনের আগেও কিন্তু আহাদের আরেকটা বউ ছিল, এবং ওই বউ থাকা অবস্থায় তিশার সাথে পরকীয়া করে ভালোবেসে আহাদ হচ্ছে তিশাকে বিয়ে করে, যেটা তিশা জানতো না। পরবর্তীতে তিশা এবং তার আগের সতীন, মানে আহাদের আগের বউ, দুজনে মিলে খুব ভালোভাবে সম্পর্ক মেনটেন করতেছিল এবং খুব ভালোভাবে চলছিল। কিন্তু কয়েক মাস যাওয়ার পর আকসার মা হচ্ছে বিভিন্ন ঝামেলা করে তাদের ফ্যামিলি থেকে চলে যায়, এবং চলে যাওয়ার পর ব্লেম দেয় যে তিশার কারণে সে সংসার করতে পারেনি, তিশার কারণে সংসার ছাড়তে হয়েছে। আর এই কারণেই নাকি তিশা তার জামাইয়ের সাথে আরেকটা মেয়ের বিয়ে দিয়ে প্রমাণ করতে চায় যে সে সতীনের সাথে সম্পর্ক করতে পারে এবং সতীনের সাথে সম্পর্ক মেনটেন করতে তার কোনো প্রবলেম নেই। এইটার জন্যই নাকি সে স্বেচ্ছায় তার জামাইকে বিয়ে করাইছে, এটাই তো আপনাদের এতদিন বুঝাইছে, তাই না? কিন্তু এই কথাটা সম্পূর্ণ একটা ভুল। যেটা সত্য সেটা হলো, আহাদের বিয়ের ব্যাপারে তিশা একেবারেই রাজি ছিল না। আহাদ নিজেই তিশাকে অনেক বুঝে বাজে রাজি করে তারপরে হচ্ছে আকিকে বিয়ে করছে। তবে এখানে টুইস্ট হচ্ছে যে আহাদ ভাই কিন্তু তিশাকে স্টিল নাও অনেক বেশি ভালোবাসে, এবং ভালোবেসে বলেই একটা মেয়ের সাথে সংসার থাকা অবস্থায় তাকে বিয়ে করছে, এবং বিয়ে করে আগের বউ চলে গেছে, কিন্তু এই তিশাকে ছাড়ে নাই। তো অনেকেই ভাবতে পারেন, যদি তিশাকে এতই ভালোবাসে তাহলে আরেকটা বিয়ে করতে গেল কেন? সেটার উত্তরও দিচ্ছি। এই আহাদ ছেলেটার টেন্ডেন্সি ছিল যে ভাইরাল হওয়া। তার আগের বউ যখন ছিল এবং তিশার সাথে মিলেমিশে থাকতো, তখন কিন্তু তিশা এবং তার আগের বউ মানে আকসার মা দুজনে মিলেমিশে ভিডিও বানাতো। তখন তাদের ভিডিওতে অনেক বেশি ভিউ হতো, অনেক হচ্ছে ভাইরাল হতো, এবং ইনকামও হতো অনেক বেশি। যখন আকসার মা চলে যায়, তিশা একলা তার জামের সাথে ভিডিও বানানো শুরু করে, তখন থেকে তাদের ভিডিওর ভিউ কমে যায়, খুব একটা ভাইরাল হয় না। হ্যাঁ, এরপরে হচ্ছে এই ছেলেটার মাথায় আসে, মানুষ যখন একবার ইনকাম করা শুরু করে দেয় এবং ইনকামের পথটা যখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন তার মাথায় কাজ করে না কীভাবে তার আগের মতো ইনকাম শুরু হবে, সেই নেশায় হচ্ছে মানে পাগল হয়ে যায়। তো এই আহাদ ভাইয়ের অবস্থা হচ্ছে সেরকম। তখন তার মাথায় আসলো সে আরেকটা বিয়ে করবে, এবং আরেকটা বিয়ে করবো, দুইটা বউ যখন একসাথে সুন্দর মতো করে সংসার করবে বা সবার সাথে প্রেজেন্ট করবে যে তারা খুব সুখী আছে, খুব ভালো আছে, তখন তাদের ভিডিওগুলো আবার আগের মতো ভাইরাল হবে। এবং সেটা তিশাকে বুঝাইয়ে মানে তিশাকে এক প্রকার রাজি করাই ফেলে। এরপরে আকির সন্ধান পাই, তখন আকির পরিস্থিতি ছিল একেবারে অসহায়। তখন তার প্রয়োজন ছিল একটু সম্মান, একটু ভালোবাসা, বা তার যে প্রয়োজন মেটানোর মতো কিছুটা হচ্ছে সাপোর্ট দেওয়ার মানুষ, এরকম মানে প্রয়োজন ছিল। সেই অবস্থায় আকি যখন দেখছে যে একটা মেয়ে তার স্বামীকে নিজের ইচ্ছেই বিয়ে করাচ্ছে, সেই সুযোগটা আকি আর হাতছাড়া করে নেয়, এবং সে বিয়েও করে নিয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, বিয়ের বছর খানিক পর যখন আকির পেটে বাচ্চা আসে, তখন নাকি সে জানতে পারে যে তিশা স্বেচ্ছায় বা পছন্দ করে আকিকে বিয়ে করায় নেয়, এবং তিশা হচ্ছে ওই বিষয়ে রাজিও ছিল না। আহাদ বরং তাকে জোর করে রাজি করে নিজের ইচ্ছে বিয়ে করছে। তাহলে এখন বুঝেন কেন বিয়ে করছে? যেহেতু তিশাকে আহাদ ভাই ভালোবাসে, এরপরও কেন বিয়ে করলো? এবং আহাদ ভাই রিসেন্টলি সবাই দেখতে পাচ্ছেন, আকি বাপের বাড়ি চলে যাওয়ায় আহাদ ভাই একটা লম্বা পোস্ট দিচ্ছে, যেখানে সে যে আকিকে ভালোবাসতে পারে না বা তিশার প্রতি তার একটা ভালোবাসা কাজ করে, এই ব্লা 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 কথাগুলো বলে গেছে। আরে ভাই, একটা মেয়েকে যদি ভালোই না বাসো, তাহলে তার জীবনটা নষ্ট করার তো কোনো মানে হয় না। মানে মাঝখান দিয়ে বলির পাটা হয়ে গেল না মেয়েটা, যে তাকে শুধু ইউজ করে গেলো। একটা মেয়ে যখন দেখলো যতই সে সতীনের উপর আসুক, তারপরেও যখন দেখতেছে যে দুইটা সতীনের মধ্যে তাকে খুব মানে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, অপরজনকে ভালোবাসা হচ্ছে, অপরজনকে প্রায়োরিটি দিচ্ছে, অপরজনের প্রায়োরিটি মানে কথার উপর ভিত্তি করে সব কিছু করা হচ্ছে, তখন মেয়ের কোনো মতেই এটা মানে যে কোনো মেয়ে মানতে পারবে না। তো আকির ক্ষেত্রেও সেটা হয়েছে। এখন তার জামাই এসে ব্লেম দিচ্ছে 50 লাখ টাকার লোন, তার জন্যই নাকি আকি তাকে বিপদে দেখে মানে তাকে ছেড়ে চলে গেছে। এই কথাটা আসলে হাস্যকর না? যদি তার এতই বিপদ হয়, এই বিপদের টাইমে সে কী করে বড় বউ বা তিশার সাথে কক্সবাজার ঘুরতে যায়? এটা নিশ্চয়ই সবার বোঝার ব্যাপার। তো শেষ কথা হচ্ছে, তিশা এবং আহাদ দুইজনেই মিলে আকিকে ইউজ করছে জাস্ট তাদের স্বার্থের জন্য। তো তাকে যেহেতু তাকে দিয়ে টাকা ইনকাম হচ্ছে, তাকে দিয়ে লাভ হচ্ছে, তাকে দিয়ে ভাইরাল হচ্ছে, তার সাথে ভালো ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। আর আমরা ততটুকুই দেখি যতটুকু তারা দেখায়। এখানে কতটুকু ভালো ব্যবহার করতেছে সেটা কিন্তু আকির একটা পোস্ট দেখলেই ক্লিয়ার হয়ে যায়। আমি ক্লিয়ার করার জন্য আকির পোস্টের কিছুটা অংশ হচ্ছে একটু করে শেয়ার করে দিব। সে অনেকগুলো কথা বলছে, যেগুলো থেকে বোঝা যায় আসলে সবসময় প্রতিনিয়ত মেয়েটাকে কীভাবে তুচ্ছতাচ্ছিল্য করে, কীভাবে হচ্ছে তিশা ছোটো করে কথা বলে অপমান করে। তো একটা মেয়ে এত কিছু সহ্য করে কখনো স্বামীর পাশে অন্য
একটা মহিলাকে দেখে বা অন্য একটা মেয়েকে শুতে দেখে অন্য একটা মেয়েকে শেয়ার করে এত কিছু দেখে এত কিছু করার পর থাকতে পারে না। সেই জায়গা থেকে তার মনে হয়েছে এখানে তার কোনো প্রায়োরিটি নেই, তার কোনো দাম নেই, তার সরে যাওয়া উচিত, তার জন্য সে চলে গেছে। কিন্তু তাকে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু একদমই ঠিক না। কথা বলতে ফার্স্ট থেকেই যখন তাদের ভিডিওগুলো দেখতাম তখনই আমার তিশার প্রতি একটা সন্দেহ ছিল যে তাদের ভাইরাল হওয়ার একটা নেশা ছিল এবং সেই নেশা থেকেই আকিকে বিয়ে করাইছে। নয়তো একটা মেয়ে সবকিছু পারলো কখনো স্বামীর পাক অন্য কাউকে দিতে পারে না।